রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো আমি শিল্পা, আমার এসপি শিল্পা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজার হচ্ছে ওই 5:30টায়। তো ঘুম থেকে উঠে আমি ওই যে গোবরের ছিটাটা দিয়ে দিয়েছি আর এবার ওই যে ঝাড়ুটাও দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের উঠানের মধ্যে কীরকম ঘাস হয়ে আছে। তো বন্ধুরা, ওই জায়গাটা আমাদের নয়, এটা হলো অন্যের জায়গা। তো অন্যের জায়গার মধ্যে ঘাস উঠেছে, ওইটা তো আমরা ফেলতে পারবো না, আর ওনারাও ফেলছেন না আর আমরাও ফেলছি না। এরকম হয়ে কীরকম হয়ে আছে উঠানের মধ্যে, দেখতে একদমই ভালো লাগছে না। তোমরা এই বলে উঠানের মধ্যে এত নোংরা কি ভালো লাগে? তবু করার কিছু নেই, ওনারা ফেলছেন না আর এখন আমরা তো আর ফেলতে পারছি না এর জন্য। তো বন্ধুরা, রাতে অনেক বৃষ্টি হয়েছিল, তোমরা তো উঠানটা দেখতেই পাচ্ছ ভিজা ভিজা হয়ে আছে আর অনেক খাওয়াও হয়েছিল, এর জন্য অনেক পাতা পড়েছে। আর এই যে ঝাড়ুটা যখন দিচ্ছি তখন একবার ঝাড়ু দিলে ওই পাতাটা যাচ্ছে না, বারবার দিতে হচ্ছে। আর ওই যে নিচে মাটির দিকে ঢুকে যাচ্ছে, তো ওইটা হাত দিয়ে ফেলতে হচ্ছে। তো এরকম করতে করতে অনেক দেরি হয়ে যাচ্ছে উঠানটা ঝাড়ু দেওয়া শেষ করতে। তো কী করবো, আর এরকম করতেই হবে, কারণ পরিষ্কার করে তো কাজগুলো করবোই, তাই না? তো বন্ধুরা, আমি উঠানটা ঝাড়ু দেওয়া আমার হয়ে গিয়েছে প্রায়। ওই পাতাগুলো আমি ওই সাইডের দিকে রেখে দেব, পরে ফেলে দেব একটু শুকিয়ে গেলে। তো বন্ধুরা, আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। আর ভিডিওতে যদি তোমাদের কোনো কিছু একটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর এবার চলে এসেছি ও বাসনগুলো মেজে নিতে। তো দেখেছো তোমরা, অল্প কয়েকটা বাসন রয়েছে। তো রাতে সব বাসনগুলো আমি মেজে নিয়েছি, শুধু চাই থাকে যেগুলিতে ওইগুলো রয়েছে। তো একটা কড়াই, একটা ডেক আর একটা গামলা, একটা হাতা। তো এই যে আমি ওইগুলো মেজে নিয়েছি, আর শুধু রয়েছে কড়াইটা। আর আমরা যেহেতু গামলাতে রান্না করি এর জন্য অল্প করে ছাই লেগেছে, নিচের দিকে উপরের দিকে লাগেনি, এর জন্য তাড়াতাড়ি আমি বাসনগুলো মেজে নিয়েছি। তো বন্ধুরা, কড়াইটা আমি মেজে নিচ্ছি। তো বন্ধুরা, বাসনগুলো আমি মেজে নিয়েছি, আবার ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি বাসনগুলো করে রেখে এসেছি, আর ওইদিকে গরুগুলো অনেক বেলা হয়েছে কিন্তু গরুকে ছাড়া হয়নি। তাই ভাবলাম যে গরুকে ছেড়ে দেই, তারপর যা কাজ থাকে করে নেব। তো ওই যে অনেক রোদ উঠিয়েছে, দেখেছো সকালবেলা অনেক বৃষ্টির ভাব ছিল, কিন্তু এখন অনেক রোদ উঠিয়েছে। তো ওই যে গরুগুলোকে ছেড়ে দিয়েছে, আর এবার ওই যে গোবরটাও ফেলে দেব।
বন্ধুরা বাইরের কাজগুলো আমি করছি আর ঘরে মা রান্না করেছেন। তো ওইদিকে গরু গিয়েছিল পিছন দিকে, তো মা বললেন যে ওই দিকে না যেতে, তো এর জন্য ভাই আবার ওদেরকে তাড়িয়ে দিল, তো ওইদিকে যাচ্ছে। তো বন্ধুরা ওইদিকে মা রান্না করছেন, যেহেতু একদিকে হেল্প হলো, কিন্তু ঘরের বাসি কাজ সব রয়েছে, বিছানা, ঘর ঝাড়ু দেওয়া সবগুলো রয়েছে। তো আমি বাইরের কাজ সেরে করে গিয়ে ওইগুলো করে নেব। তো বন্ধুরা ওই যে দেখেছো অনেক বেলা হয়েছে, কিন্তু ঘরের বিছানাটা রয়েছে, বাইরে কাজে লেগে পড়েছিলাম। এর জন্য বাইরে কাজ করলে তো বাইরের কাজ শেষ হবে, আর ঘরের কাজ করলে ঘরের কাজ শেষ হবে। তো এর জন্য ওই যে বাইরের কাজ সেরে নিয়েছি, ভাবেছি যে কবে বৃষ্টি না পড়ে যায়, এর জন্য কিন্তু এখন অনেক রোদ উঠিয়েছে। তো ওই যে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর দেখেছো পাটিটা আমি উপরে উঠিয়ে নিয়েছি। অনেক যে গরম পড়েছিল কয়েকদিন ধরে, কিন্তু কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, এর জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তবুও ভালো লাগে। তো ওই যে বন্ধুরা আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বিছানাটা গুছাচ্ছি, আর ওই যে সে গরমের দিনের বিছানা গুছাতে আমার বেশ ভালোই লাগে, কারণ ওই যে অল্প কয়েকটা জিনিস থাকে, কাঁথা বালিশ ওইগুলো গুছালেই শেষ হয়ে যায়। কিন্তু শীতের দিনে তো এরকম না, ল্যাপ ব্ল্যাঙ্কেট যা থাকে ওইগুলো গুছাতে গুছাতে শেষই হয় না। তো এর জন্য ওই যে গরমের দিনের বিছানা গুছাতে আমার বেশ ভালোই লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এবার চলে এসেছি ঘরটা ঝাড়ু দিতে। তো ওই ঘরটা আমি ঝাড়ু দিয়ে দিয়েছি, আর এবার ওই যে সামনের ঘরটা আমি ঝাড়ু দেব। আর ওইদিকে বাড়ি তৈরি হচ্ছে, স্কুল যাবে বলে, তো বাসি ঘরে কি স্কুলে যাবে, এর জন্য আমি তাড়াহুড়া করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ওই যে আমি ঘর ঝাড়ু দিয়ে অল্প কিছু কাজ ছিল, তো ওইগুলো সেরে স্নানটা করে এসেছি। তো ওই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, আর স্নান করে এসে আমি কোরআন মিশনটাও দিয়ে দিয়েছি। এবার ওই যে চুল আসিয়ে তারপর খাবারটা খেয়ে নেব। তো বন্ধুরা খাবারটা আমি খেয়ে নিচ্ছি। আজকে খাবারের মধ্যে আছে ওই যে মুগের ডাল, আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি, আলু ভাজি, আর ওই যে লাই পিষিয়ে আর কাঁঠালের বীজ দিয়ে একটা চাটনি করেছেন। তো বন্ধুরা খাবারটা আমি খেয়ে নিয়েছি, আর পরে কোনো ভিডিও করিনি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।